হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা এটা সবাই জানো যে আমি প্রতিদিন একটা নতুন করে ভিডিও আপলোড দিয়ে থাকি, টিউটোরিয়াল। তোমাদের উপকারের উদ্দেশ্যেই সেই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, কারণ আমার উদ্দেশ্য হলো যে এই ভিডিওগুলো থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলেই আমার অনেক কিছুই পাওয়ার। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তো এর আগে আমি দেখিয়েছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়। যারা ভিডিওটি দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আর আজকের মূল বিষয় হলো মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভ করা যায়, কারণ ফেসবুক ডিঅ্যাক্টিভ করলেও কিন্তু মেসেঞ্জার চালুই থাকে। তো আমরা চাচ্ছি যে মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভ করতে, কারণ আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরাও ভিডিওটি দেখছে, যা আমাদের অনেক পড়াশোনা আছে সামনে। তো আমরা চাচ্ছি যে মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করে রাখতে, যে আমরা এটা আর ব্যবহার করব না। তো কিভাবে এটা করা যায় সেটাই আজকে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো প্রথমে কি করবে, মেসেঞ্জার, এই মেসেঞ্জারের উপরে একটা টিক দিতে হবে। টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যেই মেইন ফেসবুকের অ্যাকাউন্ট, ওই ফেসবুকের অ্যাকাউন্টটা এখানে শো করবে, কিন্তু আমরা সেখানে ডিঅ্যাক্টিভ করে রেখেছি, সেখানে শো করবে না, কিন্তু আমাদের এই মেসেঞ্জারটা কিন্তু ওপেনই থাকবে। তো আমাদের এই মেসেঞ্জারে দেখুন, এই যে এখানে আমাদের প্রোফাইলটা শো করছে। তো আপনারা কী করবেন, প্রোফাইলের উপরে দেখুন, উপর সাইডে এই যে থ্রি ডট, এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে এভাবে সেটিংটা ওপেন হবে। তো কি করবেন, এই যে ডান সাইডে আরেকটি সেটিং দেখা যাচ্ছে, এই যে এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা এমনভাবে আসবে। আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন এই যে পার্সোনাল ডিটেলস, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা এরকম আসবে। এখানে আপনার প্রোফাইল পেজ খোলা থাকে সেটাও দেখাবে, এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেটাও কিন্তু দেখাবে। তো এটা আমরা চাচ্ছি যে আমরা এটা ডিঅ্যাক্টিভ করে রাখবো। কোনটা, যে আমাদের মেসেঞ্জারটা, ঠিক আছে। তাই এই যেখানে পার্সোনাল ডিটেলসের উপরে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে। আমাদের নাম্বার দেখাচ্ছি, যে নাম্বার দিয়ে আমরা খুলে রেখেছি। তো কী করবেন, সর্বনিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এর উপরে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এরপর এর দ্বিতীয় নাম্বার যেটা ডিঅ্যাক্টিভ অর ডিলেশন, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এভাবে পেজটা ওপেন হবে। তো কী করবেন, প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে আসবে ডিঅ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, আর ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি। তো আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেশন করে রাখবো, তাই উপরের এর উপরে আমরা ক্লিক করে দেবো। আর যদি নিচেরটা আমরা করি তাহলে পার্মানেন্টলি এটা ডিলেট হয়ে যাবে, বুঝতে পারছো? তো আমরা উপরেরটা ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা এখানে দিতে বলছে। তো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ফেসবুকের যে পাসওয়ার্ড ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে যে কী কারণে আপনি এটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। তো আমরা উপরের অপশনটাতে, এই যে উপরের অপশনটাতে একটা টিক দিয়ে দেবো, ঠিক আছে। টিক দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে একটু নিচে যাই এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কত দিনের জন্য এটা আমরা ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছি। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, এগুলো যদি আমরা অপশনগুলো যদি অ্যাক্টিভ করে রাখি তাহলে কি হবে, যে অটোমেটিক সেই দিনগুলো পরে কিন্তু এটা অটোমেটিকলি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি না যে অটোমেটিক এটা অ্যাক্টিভ হোক, এজন্য সব নিচের অপশন যেটা, এই যে নিচের অপশনে টিকটা দিয়ে ডান করে দিলাম। তারপর বলছে কন্টিনিউ। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে আমাদের দেখাচ্ছে যে বিফোর ইউর ডিঅ্যাক্টিভ মেসেঞ্জার, এই যে লেখাটা এখানে চলে আসছে। যদি আমি এখন মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে এই ফাঁকা ঘরে আমাকে টিক দিতে হবে, এই যে ফাঁকা ঘরে। তো আমি এই ফাঁকা ঘরে একটা টিক দিয়ে দিলাম। তারপর নিচে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এর উপরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার যে মেসেঞ্জার সেটাও কিন্তু এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এভাবে তোমরা তোমাদের মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি সেই নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল। সবাইকে আবারও জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন।